সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ বিড়ি গুটখা যারা খায় পান করে। 2 ওর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে যে মহিলা, পুরুষের গেঞ্জি জামা পরে যায় নারী, পুরুষদের জিন্স প্যান্ট পরে যায় নারী, তারা জান্নাতে যাবে না। তারা কোন হাতে আমলনামা পাবে? বাম হাতে। এই নারী যেমন বাম হাতে আমলনামা পাবে, এর বাপও বাম হাতে আমলনামা পাবে, এর বর্দাও বাম হাতে আমলনামা পাবে, এর স্বামীও বাম হাতে আমলনামা। বাবা 2 3 স্বামী, আর চতুর্থ সে মহিলা নারীটি। তাহলে একটা নারীর জন্য আরেকটা বড় ছেলে, বাড়ির বড় ছেলে, জাযাকাল্লাহু খাইরান, বাড়ির বড় ছেলে। তাহলে একটা নারীর জন্য কয়জন মানুষ এখন জাহান্নামে যাবে? 4 জন। ও মুরব্বী সাহেব, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এবার এইচএস দিবে 2025-এ। এইভাবে একটা চেয়ার নিয়ে আমার মতো মেন গেটে বসে, একটু আমাদেরকে তাকান, এদিকে দেখতে পাচ্ছেন আমাকে? এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটে মুরব্বী সাহেব একদম চেয়ার নিয়ে মেন গেটের সামনে বসে আছে। আর ওই মেন গেটের সামনে দিয়ে তার এইচএস, এবার যে এইচএস দিবে 2025-এ, ওই মহিলাটা, ওই নারী জিন্সের প্যান্ট পরেছে, পুরুষদের জুতা পরেছে, উপরে গেঞ্জি জামা লাগিয়ে, চুলকে ছেড়ে দিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঢং 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 করতে 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 তার বাপের সামনে দিয়ে চলে গেল। তার বাপ কি দেখতে পেল না? ও মুরব্বী সাহেব, আপনি কি অন্ধ? 2 চোখে কি কানা? শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুজ। আপনি কি নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে কি কাপুরুষ মনে করেন? নিজেকে কি ইহুদি মনে করেন? নিজেকে কি খ্রিস্টান মনে করেন? নিজেকে কি সাঁওতাল মনে করেন? ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে, হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে, বাড়ি থেকে যখন তারা বের হবে তার বুকের ওড়নাকে ফেলে দিয়ে বাইরে বের হবে। হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে, যখন তারা বাড়ি থেকে বের হবে সুন্দর করে বড় কপালে টিপ দিয়ে বের হবে। ইহুদিদের একটা, খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, যখন তারা বাড়ি থেকে বের হয় তখন বুকের কাপড়কে ফেলে দিয়ে হাফ প্যান্ট পরে বাড়ি থেকে বের হয়। দেখতে পাননি আপনি? ওটা কি ইহুদির মেয়ে? ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি নাসারার মেয়ে? এটা ওই মহিলাটাই, এই হেমতাবাদ জয়নগরের কোন এক মুসলমান পরিবারের মেয়ে। ওই যুবক, তোমাকে বলে যাচ্ছি শোনো, ওটা তোমার বোন। মুরব্বী সাহেব আপনাকে বলে যাচ্ছে, আপনি শুনুন, ওটা আপনার মেয়ে, আমার মেয়ে নয়। জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আমার মেয়েকে জয়নগর এখানে জেনা করতে নিয়ে আসেনি। আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আমার স্ত্রীকে এখানে জিন্সের প্যান্ট পরাতে নিয়ে আসিনি। আপনার কন্যা, আপনার স্ত্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তখন জিন্সের প্যান্ট পরে যায়, হাফ হিলতলা জুতা পরে যায়, এখান থেকে হাফ জামা পরে যায়। দেখতে পান না? চোখে অন্ধ হয়ে গেছেন নাকি? কাপুরুষের পরিচয় দিয়ে কেন পৃথিবীর বুকে বেঁচে আছেন? আপনাকে শতদিন বলেছি, আপনার মতো যুবক, আপনার মতো মুরব্বী, আপনার মতো পিতা পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে কবরের ভিতরে, ড্রেনের ভিতরে চলে যাওয়া অনেক ভালো। শতদিন বলা আছে বক্তব্যে, সার্চ দিয়ে দেখেন। আপনাকে, আপনার ছেলেকে, আপনার বড় ভাইকে কখনো মানুষই মনে করিনি। যার মেয়ে, যার কন্যা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাজার ঘাটে যখন যায় জিন্সের প্যান্ট পরে যায় যারা, এরা কেউ নিজেকে এখন পর্যন্ত মানুষ পরিচয় দিতে পারেনি, মানুষ নয়, তাই তার মেয়ে জিন্সের প্যান্ট পরে। মুরব্বী সাহেব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বাদ, আজকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বাদ, আপনার কন্যার জন্য ওই বাজার থেকে, রায়গঞ্জ বাজার থেকে যত জিন্সের প্যান্ট নিয়ে এসেছিলেন, যত গেঞ্জি জামা নিয়ে এসেছিলেন, যত স্যুট, যত বুট, যত পুরুষের গেঞ্জি জামা প্যান্ট শার্ট নিয়ে এসেছিলেন, এই সবগুলোকে এক জায়গায় রেখে ডিএসএলআর কাঠি মেরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন ইনশাল্লাহ।